7 মাইল শ্যামরিবার গণিত কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে শস্য অভিনন্দন। ভক্তবৃন্দের কাছে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক ভক্তিমূলক নাট্য অনুষ্ঠান যমুনায় মিলন।
प्रथमे ग्रहण करुन समरिबार गौरनीताई संकीर्तन सम्प्रदाय पक्ष थेके सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाई भक्तिपूर्ण प्रणाम। शुरू करब बासुदेवपुर रासमंचे एक पौराणिक गीति बोल गीति आलिख श्याम बिरहे कांदे बिरहिनी राय रचना बापी दास अधिकारी। सुर रिंटू कुमार दास अधिकारी। परिवेशनाय समरिबार गौरनीताई संकीर्तन सम्प्रदाय। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের নাটক চলাকালে নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন। শুরু করছি সেই মহাপুরাণ থেকে চয়ন করা ভক্তি রসে ফুলকো ঝরা नाचे गाने जमजमाट पौराणिक गीति बोल गीति आलिख श्याम बिरहे कांदे बिरहिनी राय। श्याम बिरहे कांदे बिरहिनी राय। श्याम बिरहे कांदे बिरहिनी राय। गिरिधारी गिरिधारी ला तुमी गिरिधारी ला आरे को तो का गिरिधरिला आड़ले आड़ले रबे आड़ले आड़ले रबे आरे को तो का गिरिधरिला आड़ले आड़ले रबे आड़ले आड़ले रबे तुमी आड़ले आड़ले रबे।
জেগে জ্ঞানের প্রদীপ নিবিয়া জেগেছে কবে সে দর্শন দিবি আড়ালি 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 আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী গিরিধারীলা তুমি গিরিধারীলা ওগো দয়াময় ওগো কৃপাময় প্রভু গো প্রভু গো তুমি না বলেছিলে প্রভু তুমি না বলেছিলে যে ভক্ত করে আমার আশ আমি করি সেই ভক্তের সর্বনাশ তবু তবু ভক্ত যদি আমার না ছাড়ে পাশ আমি হই ভক্তির দাস অনুদাস বলেছিলে না প্রভু বলো না প্রভু তুমি বলেছিলে না কিন্তু প্রভু গো আমি তো কোনোদিনও তোমার চরণ ছাড়িনি গো প্রভু কোনোদিনও ছাড়িনি বলো না প্রভু বলো না আজ তোমায় এত করে ডাকছি কেন তুমি আমায় দর্শন দিচ্ছ না গো প্রভু সত্যি যদি তুমি ভক্তের ভগবান হয়ে থাকো প্রভু গো সত্যি যদি তুমি তোমার ভক্তকে ভালোবেসে থাকো এই ভক্তের ডাকি যে তোমায় আসতে হবে গো প্রভু এই ভক্তের ডাকি যে তোমায় আসতেই হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে हेलो 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 जरा जरा ही धर्मश ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदनुमानहं सृजामः हरिद्वाराय साधूनां विनाशाय तदुष्कृता धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे ঠাকুর ঠাকুর দয়াময় প্রভু গো के আমি জি যোগমায়া গো প্রভু
আমি যে যোগমায়া প্রভু। যোগমায়া, প্রভু গো, বলো তো যোগমায়া, আমি তুমি আমায় স্মরণ করলে? না প্রভু না, আমি যে তোমায় দর্শন করতে চাই গো প্রভু। এ কি তোমায় বলছো দর্শন- যোগমায়া? তুমি আমায় দর্শন পেতে চাও? ওগো যোগমায়া, ঠাকুর, আমি যে ভক্তাধীন ভগবান, তাই তো ভক্তের ডাকে না এসে থাকতে পারলাম না গো যোগমায়া। প্রভু প্রভু তুমি এসেছো, কিন্তু কোথায়? ওগো যোগমায়া, ঠাকুর, তুমি আমায় সত্যি করে দেখতে পাচ্ছ না বুঝি? না প্রভু না, সত্যি আমায় তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছি না। এসেছি গো এই ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, এসেছি গো ব্রজ ধামে, এসেছি গো ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো। কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো ধরি আসি, কখনো বাসি, কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো ধরি আসি, কখনো বাসি, কখনো পুরুষ আমি, কখনো নারী, কখনো পুরুষ আমি, কখনো নারী, লীলার করো হেতু এসেছি গো, এসেছি গো ব্রজ ধামে, এসেছি গো ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো। ওগো যোগমায়া, ঠাকুর, যদি এসেছো গো প্রভু, যদি তুমি তোমার ভক্তের কাছে এসেছো, তাহলে বলো না প্রভু, কেন তোমার চরণ দর্শন এখন আমি করতে পারছি না, বলো না ওগো যোগমায়া, প্রভু। তুমি আমায় দেখতে পাচ্ছ না বুঝি? না প্রভু, আর কি করে বা দেখতে পাবে বলো তো যোগমায়া? ভালো করে লক্ষ্য কি তুমি করতে পেরেছো? প্রভু গো, ভালো করে লক্ষ্য করে দেখো, নিশ্চয়ই আমায় তুমি দেখতে পাবে যোগমায়া, আমি চাই- নিশ্চয়ই আমায় তুমি দেখতে পাবে। একটিবার পেছনে ফিরে তাকিয়ে দেখো তো যোগমায়া, আমায় তুমি দেখতে পাও কিনা? মা, তাহলে প্রভু কি আমার সঙ্গে রসিকতা করছি? দেখি দেখি। দয়াময়,
প্রভু গো, প্রভু এসো এসো প্রভু, একটু কাছাকাছি এসো প্রভু। বয়স তো হয়ে গেল, তাই এই নয়নে প্রভু গো, এই নয়নে না ভালো করে দেখতেও পাই না গো প্রভু। কিন্তু দেখো প্রভু, আজকে আজকে তুমি যে আমার কাছে এসেছো প্রভু, আমি যে তোমার দর্শন করতে পেলাম গো প্রভু, আমার জন্ম যে ধন্য হয়ে গেল প্রভু। আমার জন্ম ওগো যে- যোগমায়া, বলো না এই অসময়ে কি বাহিতু আমায় করিলে স্মরণ তুমি? অসময়? হ্যাঁ অসময় তো। অসময় না প্রভু, না অসময় নয়, কারণ খাইতে শুইতে সদাল অনাপ, দেশ কাল আদি নাই তার বিধান। তাই প্রভু আজ দেখেছি তোমায় যুগল রূপ দর্শন করবো বলে। তাই হ্যাঁ প্রভু, আমি যুগল রূপ দর্শন করবো বলে আমার মনের সাথে জেগেছি। তাই প্রভু আজকে চরণে আমি শরণ নিয়েছি। তাই দাও না বুঝি? প্রভু, আমার মনোবাসনা পূরণ করি। ওগো যোগমায়া, প্রভু। আমি তোমার মনের বাসনা নিশ্চয়ই পূরণ করবো, কিন্তু কি যে বলো তো, কিন্তু কিন্তু আমি একা একা তোমায় কি করে যুগল দর্শন করাই বলো তো যোগমায়া? আমি তো একার কথা বলি প্রভু। তাহলে আমি তো বলেছি রায়ধনী আর তোমা দুজনে যুগল রূপ দর্শন করতে চাই। কিন্তু রায়ধনী যে আমার পাশে নেই। সে কি প্রভু, রায়ধনী তোমার কাছে নেই? না গো, কেন প্রভু, কেন রায়ধনী কেন তোমার কাছে নেই বলো না? তুমি কি জানো না যোগমায়া? না গো প্রভু, আমি যে জানি না রায়ধনী, আমি জানি তোমার কাছে থাকে গো প্রভু, তোমার কাছে থাকে। ওগো যোগমায়া, প্রভু রায়ধনী যে আমার ছেলে কোথায় চলে গেছে তা আমি তো জানি না যোগমায়া। তুমি কি জানো যোগমায়া আমার শ্রীমতী রায়ধনী কোথায় রয়েছে? দয়াময়, জানো? কত করবে তুমি, চলো না, কত করবে তুমি লীলা। আজ শুধু একমাত্র কারণ মহাপ্রভুর কাছে কামনা করি ওনার পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু প্রভু গো, তুমি তো লীলা কর্তা প্রভু, তুমি যে সৃষ্টিকর্তা, তাহলে বলো না প্রভু আমার রায়ধনী এখন কোথায়? ওগো যোগমায়া, ঠাকুর আমি যখন একা একা বসি শ্রীমতী রায়ধনীর কথা ভাবতাম না, অনেক কিছু মনে করতো, কিন্তু আজ সেই রায়ধনীর কথা তুমি আবার পুনরায় মনে করিয়ে দিলে। আমি ওগো বলেছি যোগমায়া, প্রভু, তবু কি তুমি জানো আমার শ্রীমতী রায়ধনী কোথায় রয়েছে? প্রভু গো, তাহলে তাহলে বলছি শোনো প্রভু, তুমি কি জানো যোগমায়া, সত্যি করে বলবে, তুমি যদি শ্রীমতী রায়ের কথা জানো? আমিও জানি প্রভু, জানো? আর তুমিও জানো। তবু যে আমি কি বলবো জানো যোগমায়া? বলো প্রভু, বলো, বলি, বলো না। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। জানো যোগমায়া, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ
কেউ তো প্রদীপ কাছে আসে, কেউ তো প্রদীপ জানো যোগমায়া, একটি মাত্র একবার হয়তো তুমি এসছো আমার মনের মধ্যে নতুন একটা প্রদীপ জ্বেলে দিতে। দেখেছো দেখেছো দেখেছো, আমার প্রভু বলেছিলেন না, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। আর তবু তবু ভক্ত যদি আমার না ছাড়ে পাশ, আমি হই ভক্তের দাস অনুদাস। যোগমায়া আজ তাই প্রভু বলো, ভক্তকে বড় করছি, আমি প্রদীপ নিয়ে এসেছি। তাই যিনি প্রদীপ জ্বালা আর যিনি নিবান সবই কর্তা। ওকে প্রভু যোগমায়া। প্রভু তাহলে আর দেরি নয়, আর দেরি নয়, তুমি বলো এখন আমি কি করব? ওকে যোগমায়া। রায়ধনীকে নিয়ে কোথায় যাব? ওকে তোমাদের যোগমায়া। মিলন শোনো দর্শন। তাহলে, আমার শ্রীমতী রায়ধনীর হয়েছে হ্যাঁ। ওই যে যাপটে ও মা, ওই জটিলা কুটিলার মন্দির রয়েছে না, মানে ওর ছেলে জটিলা আয়ান, কুটিলা? ওর ছেলে আয়ান, হ্যাঁ ওর স্ত্রী রয়ে আচ্ছা। আমার শ্রীমতী রায়ধনী ওইখানেই রয়েছে। তোমাকে একটা ছল করে আমার শ্রীমতী রায়ধনীকে এখানে নিয়ে আসতে হবে। আনবো প্রভু আনবো, কারণ না নিয়ে গেলে কি আমরা রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করতে পারবো গো। আনবো প্রভু আনবো, কিন্তু প্রভু ওকে যোগমায়া, প্রভু গো তাহলে তুমি কি পারবে না আমার শ্রীমতী রায়ধনীকে ওখান থেকে এনে দিতে? পারবো প্রভু পারবো, পারবে? কারণ আরো তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে প্রভু, তাহলে আমি যে সবকিছু করতে পারবো গো প্রভু, সবকিছু করতে পারবো। তাহলে কিন্তু প্রভু বলো। আমি যে জটিলা কুটিলা মন্দিরে যাব, হ্যাঁ। আমি কি বলে বাড়ির বউকে নিয়ে আসবো বলে দাও ও প্রভু। আচ্ছা, এই কথা। হ্যাঁ। তুমি যখন ওই জটিলা কুটিলার মন্দিরে যাবে না, আর ওখানে কি বলবে বলো তো? কি বলবো? বলবে হ্যাঁ। ওগো জটিলা, ওগো জটিলা, ওগো কুটিলা, ওগো কুটিলা, আজ না, আজ না। আরে দাঁড়া শোন না। হ্যাঁ দাদা শোনো। আরে আমি কি বলছি কথাটা শোনো। ও মানে তুমি যে কথাটা বলছো সেটা আমি শুনবো। হ্যাঁ শুনবে, তারপরে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। বলো বলো। ওখানে গিয়ে বলবে ওগো জটিলা, ওগো কুটিলা, আজ না মথুরাহাটে খুব চড়া দামে দধিগুলো বেচা কেনা হচ্ছে। আচ্ছা। আর তুমি ওখানে গিয়ে হ্যাঁ। বলবে কি বলো তো? কি বলবো? আজ মথুরাহাটে না হ্যাঁ। 1 টাকা করে দধিগুলো বেচা কেনা হচ্ছে। ও মা, 1 টাকা করে দুদিন সে লোক সামলাতে পারবে না, ওরা বুঝি চলে আসবে। প্রভু গো বলো। তাহলে আমি যাই ওই জটিলা কুটলা মন্দিরে। হ্যাঁ আর একটি কথা বলবো প্রভু, কি জানো? বলো। যখন যখন আমরা দুধি বেচা ছল করে যাব ওই যমুনা পেরিয়ে ওই মথুরা বাজারে প্রভু হ্যাঁ। আসার সময়, তখন তুমি প্রভু গো এই ভক্তের একটি কথা রাখবি। কি কথা গো? আমি যে তোমায় এক নতুন বেশি দর্শন করতে চাই গো প্রভু। আমি যে কান্ডারি বেশি, আমি যে কান্ডারি বেশি দর্শন করতে চাই। আর যখন তুমি প্রভু কান্ডারি বেশি আসবে, হ্যাঁ। তখন তোমায় দূর থেকে দেখে আমি কি বলবো জানো? কি করবে? ওই কুলে তুমি সত্যি? আর ওই কুলে আমি, মাঝি নদী বহে যায় হায় গো, মাঝি নদী বহে যায়।
কুলে তুমি, ওই কুলে আমি, ওই কুলে তুমি, ওই কুলে আমি, মাঝে নদী বয়ে যায়, হায় গো মাঝে নদী বয়ে যায়। ও ঠাকুর ঠাকুর গো, ও আমার ঠাকুর গো, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়। ওই পারে তোমার নূপুর বাজে, নূপুর আমি মরি গোলা যে, ওই পারে তোমার বাঁশরি বাজে, এপারে আমি মরি গোলা যে, মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে, কুল ভাঙা ঢেউ বহে বহে গো, কুল ভাঙা ঢেউ বহে। ওই কুলে তুমি, ওই কুলে আমি, মাঝে নদী বহে যায়, যায় গো মাঝে নদী বহে যায়। ও ঠাকুর ঠাকুর গো, ও আমার ঠাকুর গো, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়। বুঝলে ঠাকুর বুঝলি, যখন দুজনে আবার দর্শন হবে না, হ্যাঁ তখন প্রভু গো আমার যে কতখানি আনন্দ হবে তোমায় বললে বোঝাতে পারবো না। সত্যি সত্যি প্রভু সত্যি। কিন্তু প্রভু গো আমি ভাবছি একটি কথা, কথাটা কি জানো? কথাটি হলো যখন আমি আবার আসবো যমুনা কুলে, প্রভু প্রভু তোমার দর্শন আবার পাবো তো? এ কি বলছিস যোগ ভাই? আমার দর্শন তুমি নিশ্চয়ই পাবে। আর কোথায় পাবে বলো তো যোগমায়া? ওই ওই যমুনার পুলিনায় প্রভু। ওগো যোগমায়া ঠাকুর। ঠিকই বলেছো, আমাদের দেখা ওই যমুনা নদীর কূলেই হবে। তুমি থাকবে ওই পারে আর আমি থাকবো নদীর এই পারে, আর মাঝখানে নদী বয়ে চলবে, আর আমি সেই নদীতে এক কান্ডারি বেশ ধারণ করি তোরই বাইতে বাইতে তোমাদের কাছে আসবো। আর আস্তে আস্তে কি বলবো জানো? কি বলবে প্রভু? ও ব্রজের পুরী, ও ব্রজের পুরী, ও ব্রজের পুরী,
পাইব তারি মাঝে নদী তুফান ভারী মাঝে নদী তুফান ভারী কুল ভাঙা ঢেউ বহে রে ও ব্রজরপুরী ও ব্রজরপুরী ও ব্রজরপুরী ও ব্রজরপুরী ও ব্রজরপুরী ও ব্রজরপুরী প্রভু বজ্র বুড়ি, আমি যে বুঝতে পারলাম না প্রভু, আমি যে বুঝতে পারলাম না। তার মানে তুমি আবার কি লীলা করছো প্রভু? না গো যোগমায়া, আমি কোনো লীলা করবো না। ধন যোগমায়া, প্রভু লীলা তো করবো না, কিন্তু কি বলো তো যোগমায়া, কিন্তু? তুমি যদি এই যোগমায়া বেশি আমার ওই জটিলা কুটিলার মন্দিরে যাও না, তবে তাহলে তবে তো সবাই তোমাকে চিনে ফেলবে গো। প্রভু হ্যাঁ, না প্রভু, না প্রভু, আমি যদি ধরা পড়ে যাই তাহলে রাজধানীকে নিয়ে আসতে পারবো না প্রভু, রাজধানীকে নিয়ে আসতে পারবো না প্রভু। প্রভু দাও, প্রভু দাও, তুমি কৃপা করে আমায় আমায় ছলনাময় আশ্রয় করতে দাও প্রভু, আর আমায় ছদ্মবেশে সাজিয়ে দাও প্রভু, যেন জটিলা কুটিলা আমার চিনতে না পারে। তাই? হ্যাঁ প্রভু, হ্যাঁ। বেশ ঠিক আছে যোগমায়া, আজ তাহলে তোমায় এক নতুন করে নতুন সাজে আর নতুন নামে তোমাকে যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দিরে। যাবো প্রভু, যাবো। যাবে তো? সাজিয়ে দাও। সত্যি হ্যাঁ সাজিয়ে দিলাম, জানো হ্যাঁ তোমায় আমি ঠাকুর, এক নতুন সাজে হরি বল, হরি বল। আর যা পটেতে যাও গো তুমি পড়াইবে সেই সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে, যা পটেতে যাও গো তুমি পড়াইবে সেই। দিলাম পাশে বাড়ি আর ঝাপটে দিয়ে যাও তাড়াতাড়ি, দিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। পাশে দিলাম পাশের বাড়ি আর ঝাপটে দিয়ে যাও তাড়াতাড়ি, শ্রীমতীকে দিয়ে এসো আমার কাছে তাড়াতাড়ি। গাইতে দিলাম কলারে নবের ঝুলি দাপটেতে যাগো তুমি ওই বড়াই বুড়ি, সাজিয়ে দিলাম তোমায় আমি নতুন সাজে, দাপটেতে যাগো তুমি বড়াই বেশে বড়াই বেশে বড়াই বেশে বড়াই বেশে। প্রভু গো, বলো তো তুমি আমায় কোন সাজে সাজালে গো প্রভু, কোন সাজে সাজালে? কেন যোগমায়া? কারণ প্রভু আমি আমাকে নিজেকে যে চিনতে পারছি না গো প্রভু। ও দয়াময়, আমি বলছিলাম কি জানো, তাহলে মনে হয় কি জানো, ওই জটিলা কুটিলা আমায় চিনতে পারবে না। আমি একটা কাজ করি প্রভু, আমার বৃন্দাবনবাসীকে একবার জিজ্ঞেস করে দেখি ওরা আমার চিনতে পারে নাকি। হ্যাঁ গো বৃন্দাবনবাসী, রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওগো যোগমায়া, বাবু ঠিক ধরেছি, অচেনা মানুষ হরিধ্বনি দিচ্ছে, তাই কেউ হরিধ্বনি দিচ্ছে না, সব শীতের মধ্যে বসে আছে, তার মানে ওরা কিন্তু চিনতে পারেনি আমায়, তাই না? হ্যাঁ। তাহলে জটিলা কুটিলা আমায় চিনতে পারবে না। না না চিনতে পারবে না গো। আমি যাবো বাড়িতে আর রাজধানীকে নিয়ে
আসবো সেই যমুনার কুলিনে। তাহলে প্রভু আমি তাহলে যাবতীয় চলে যাই।